ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখছি কিভাবে একটা মোটরের শেপ থেকে পুলি খোলা হচ্ছে। দেখুন, এখানে প্রায় 200 সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যাপ্লাই করা হচ্ছে, যার মাধ্যমে পুলিটি যখন হিট হবে তখন কিছুটা এক্সপান্ড হবে। এক্সপান্ড হওয়ার ফলে এটা পুলি পুলারের সাহায্যে এটা টাইট দেওয়া হবে। টাইট দেওয়া হলে টাইটের মাধ্যমে এটি আস্তে আস্তে বেরিয়ে আসবে। গ্যাসের মাধ্যমে হিট দেওয়া হচ্ছে। দেখুন, এখানে যোগান লাগানো হচ্ছে, যোগান লাগিয়ে কাজ করা হচ্ছে। এই যে টাইট দেওয়া হচ্ছে এখন। হ্যাঁ, খুলতেছে, কিছুটা খুলতেছে। এটা অনেক দিনের পুরনো মোটর, তো তার জন্য এটা শেফটির মধ্যে আটকিয়ে গেছে, যার ফলে এটা খুলতে অনেকটা পরিশ্রম হচ্ছে সবারই। ধীরে ধীরে হিট দেওয়া হচ্ছে চতুর্দিকে, চতুর্পাশে। মোটরের বেয়ারিং চেঞ্জ করা হবে, কারণ মোটরটার বেয়ারিং জাম হয়ে গিয়েছে, যার জন্য আগে পুলিটা খুলতে হবে। পুলিটা খোলার পরে মোটরের এক সাইড কভার খুলে এটা শেপটা, রোটরটা বের করা হবে। রোটর বের করার পরে ওই পাশের বেরিংটাও চেঞ্জ করা হবে। এখন এটা খুলতে ঝামেলা হচ্ছে। দেখুন কত বড় লোহার যোগান দিয়ে টানা হচ্ছে। ধীরে ধীরে দেখা যাচ্ছে লোহার যোগানটাই বাঁকা হয়ে যাচ্ছে, তারপর ওটা খুলতেছে না। কত প্রেসার নিচ্ছে পুলিটা খুলতে। হিট অনেক দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো খুলতেছে না। যোগানটি বাঁকা হয়ে গেছে। দেখা যাক, আমাদের এক ভাই চেষ্টা করতেছে কি করা যায়, খোলা যায় কিনা। ডিয়ার ভিউয়ার্স, এরকম আরও কাজের ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। একজন নতুন ইউটিউবার হিসেবে যেহেতু আমি ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে কী করলে আরও ভালোভাবে ভিডিও দিতে পারবো, পরামর্শ দিবেন। চেষ্টা করছি জেনুইন কাজের ভিডিওগুলো দেওয়ার জন্য। কতটুকু পারতেছি বা কতটুকু সফল হচ্ছি আমি বুঝতেছি না। যদি আপনাদের উৎসাহ পাই তাহলে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজের ভিডিও
আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যোগান বের হয়ে গেছে কত এই যোগানের মধ্যে প্লেট টাকা হয়ে গেছে। অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার কাজের ভিডিওগুলো লাইক এবং কমেন্ট শেয়ার করুন। ভিউয়ার্স দেখছেন আমাদের বার্নার বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ পুলিটা খোলা সম্ভব হয়নি। আমাদের যে যোগান লাগানো হয়েছে দেখুন, এই যে লোহার যোগানটি এটা বাঁকা হয়ে গিয়েছে, যার জন্য এটা খোলা যাবে না। এখন এটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পরে আবার চেষ্টা করতে হবে পুনরায়। এখন ঠান্ডা না করে চেষ্টা করলে মোটরের শেপটা বা পুলিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন এটা ঠান্ডা হতে 2 থেকে 3 ঘন্টা সময় নেবে। ঠান্ডা হওয়ার পর পুনরায় কাজ ধরতে হবে, তাছাড়া পুলিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই পুলি নষ্ট হয়ে গেলে অনেক প্রবলেম হবে, কারণ মোটরটা নতুন করে পুলি বানাতে অনেক সময় লাগবে। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে আমি পরবর্তীতে নতুন করে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।